ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের সবচেয়ে বড় বিগ বাজেট আপকামিং ধামাকা রক্তবীজ 2। তো সেটারই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার আজকে ড্রপ করা হয়েছে। তো এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো শিবপ্রসাদ এবং নন্দিতা, এই যে জুটি, তাদের কম্বো, তো এই কম্বো থেকে আমরা কিন্তু আনএক্সপেক্টেড অনেকগুলো প্রজেক্ট পেয়েছি এর আগে, সেটা রক্তবীজ কিংবা বহুরূপী এই ধরনের সিনেমা। তো সেখান থেকে বলতে গেলে এই রক্তবীজ 2 এটাও কিন্তু আনএক্সপেক্টেড ছিল। কেউ এক্সপেক্ট করে নাই যে এই ধরনের একটা ধামাকা ক্রিয়েট করবে জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন ড্রপ করা হবে। সত্যি বলতে রক্তবীজ 2 এই সিনেমা মানে আসার আগেই কিন্তু দর্শকের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করছিল, এবং ইভেন আজকে যখন টিজারটা ড্রপ করা হলো, জাস্ট আমি টিজারটা ফার্স্ট টাইম একবার দেখছি এবং তারপর সত্যি আমি চমকে গেছি। আমাকে এই টিজারটা অবাক করে দিছে যে উইন্ডোজ প্রোডাকশন হাউস এরকম একটা বিগ বাজেট সিনেমা নিয়ে আসতেছে পুজোতে। তো রক্তবীজ 2 এটি কিন্তু আসলে আম, দেবদার আপকামিং মুভি রঘু ডাকাত, সেই মুভিটার সঙ্গে ক্লাশ করবে। মানে সেটাও কিন্তু বিগ বাজেট একটা মুভি রঘু ডাকাত, যে ইন্টারন্যাশনাল সেই লেভেলের একটা মুভি হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই মুভিটার সঙ্গে এই মুভিটা কিন্তু কোথাও গিয়ে ক্লাশ করতেছে, এবং এই মুভিটাতে মানে এতগুলো কাস্টিং আছে, আমি কি বলবো। এখানে আবির, মিমি, অঙ্কুশ, নুসরাত, কৌশানী। তো ভাবুন, এতগুলো ইয়ংস্টার কিন্তু এই মুভিটাতে আছে। এছাড়া তো আরও অনেক বড় বড় মুখ আছে, সেগুলো নাই বললাম। তো এই টিজারটা আসলে কেমন ছিল? টিজারটা সত্যি জাস্ট ব্যাপক, দুর্দান্ত দুর্দান্ত লেভেলের একটা টিজার ছিল। আমার সত্যি বলতে এই টিজারটা যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে। তো এই অ্যানাউন্সমেন্ট টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু এখানে আন্দাজ করতে পারতেছি আমরা, তো এখানে আসলে অঙ্কুশের যে ক্যারেক্টারকে আমরা রক্তবীজে পোস্ট ক্রেডিট সিনে, অর্থাৎ যার জন্য আসলে রক্তবীজের ক্লাইম্যাক্সটা এত দুর্দান্ত ছিল, এত চমকপ্রদ ছিল। তো অঙ্কুশের সেই ক্যারেক্টারকে খুঁজে বেড়াবে আবিরের ক্যারেক্টার, অর্থাৎ আবিরের ক্যারেক্টার যেহেতু একজন পুলিশ, অঙ্কুশ কিন্তু ভিলেন। তো অবশ্যই আবির কিন্তু শুরু থেকেই মানে রক্তবীজ 2 যেখানে আসলে অঙ্কুশকে আমরা দেখছিলাম, তো কোথাও গিয়ে বলতে গেলে আসলে রক্তবীজ 2 সেই মুভিটা মানে 1 শেষের পরে 2 কিন্তু গল্প সেখান থেকেই শুরু করা হবে। মানে আ সেখান থেকেই তারা শুরু করবেন, এবং গল্পটাকে কিভাবে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিংবা কি, কি চমক রাখবে। তো এইগুলো সত্যি বলতে আনএক্সপেক্টেড। তারা মানে অনেক কিছু করতে পারে এবং তারা ভয়ংকর কিছু করে দেখাবে। এতটুকু ভরসা আমি তাদের উপর রাখতে পারি। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার প্রত্যেকটা শট দেখবেন সত্যি খুব সুন্দর ছিল। শটগুলো খুব কাছ কাছ থেকে নেওয়া হইছে, এবং শটগুলো কিছু শট আছে যেগুলো অনেক দূরে থেকে মানে পুরো ভিউটাকে তুলে ধরছে তারা। তো ক্যামেরার শটগুলো খুব সুন্দর ছিল, যেগুলো দেখে বেশ ভালো লাগতেছে। অবশ্যই রক্তবীজ যেখানে ছিল বা রক্তবীজের যে বাজেটটা ছিল, সেই বাজেটের থেকে অনেকটা বেশি কিন্তু রক্তবীজ 2 এই মুভিটার বাজেট, সেটা কিন্তু আমরা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে তারা প্রচুর পয়সা খরচ করছে। এবং আ এই টিজারটার আরেকটা ভালো দিক হলো এই টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট দুর্দান্ত ছিল। মানে মিউজিকটা যেভাবে চেঞ্জেস হতে থাকে, এবং ইভেন টিজারের শেষ ভাগে দেখবেন যে রক্তবীজের যে থিম মিউজিকটা, সেটাকে যেভাবে একটু করে ছুঁয়ে দেওয়া হইছে, মানে ইউজ করা হইছে, সেটা আমার খুব ভালো লাগছে। মানে একটা টেররিজমের আ ফিল পাওয়া যায় সেই মিউজিকটাতে। মানে সেই মিউজিকটা কিন্তু সেই ফিলটা দেয়, যার কারণে সেটা আসলে রক্তবীজের থিম মিউজিক, এবং সেই মিউজিকটা এত গুরুত্বপূর্ণ এই রক্তবীজ 2 এই পার্টটার জন্য। এছাড়া মানে যখন এই টিজারটাতে অঙ্কুশের এন্ট্রি হচ্ছে বা তাকে দেখানো হচ্ছে, ক্যামেরা আসলে তার পিছন থেকে তাকে দেখানো হয়েছে। তো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে চেঞ্জ হতে থাকে, আর সেখানে মিউজিকটা সত্যি আমার খুবই ভালো লাগছে। কারণ সেই মিউজিকটার লেভেল আ আলাদা ছিল। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গান সেটআপ করা হচ্ছে। সেই গানটাকে সামনের দিকে ধরে রাখা আছে, এবং আ অপরদিকে অঙ্কুশের এন্ট্রি হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ হতে শুরু করছে। তো সেখানে সত্যি আমার খুবই ভালো লাগছে এই অ্যানাউন্সমেন্ট টিজারে। অপরদিকে আবির, তার পারফরম্যান্স সত্যিই অনেক সুন্দর ছিল। তার কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে, সেগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এবং একটা সিন আছে দেখবেন যে ছাদ থেকে আসলে দৈবে সে নামতিছে। তো এখানে প্রচুর পয়সা খরচ করছে তারা। মানে প্রত্যেকটা শট তারা খুব সুন্দরভাবে শুট করছে, সেটাও বেশ ভালো লাগতেছে। অপরদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক
দুর্দান্ত ছিল। মানে এই মুভিটা দর্শক অবশ্যই দেখবে। আর দর্শককে মানে দেখাতে বাধ্য করা হচ্ছে। ভাই তারা বাধ্য করতিছে, তারা এমন কিছু নিয়ে আসতেছে যে দর্শকের ভিতরে উন্মাদনা সৃষ্টি করবে, একটা হাইপ বিল্ড করবে তারা। এটা মানে তারা যখন 'রক্তবীজ 2' এটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল আসলে তখন থেকেই কিন্তু তারা সেটা করতে পারছে। তারা একদম সক্ষম। অপরদিকে অঙ্কুশের ভয়ংকর একটা ক্যারেক্টার থাকবে। তাকে আসলে 'রক্তবীজ 2' তিনি যতটুকু ছিলেন জাস্ট কাঁপিয়ে দিয়েছে। তো 'রক্তবীজ 2' তে মানে 1 এ যতটুকু ছিলেন 2 তে কিন্তু তিনি কাঁপাবেন এটা বলতেই হয়। অপরদিকে আবির তিনিও কিন্তু কম যান না। তো জিৎদা কেন এই ক্যারেক্টারটা আসলে তিনি ছেড়ে দিলেন এটা সত্যি আমার আমার অনেক আফসোস হয়। এই জায়গাতে জিৎদাকে দেখতে পেলে জিৎ ভার্সাস অঙ্কুশ মানে মজাটাই অন্য লেভেলের হতো। অপরদিকে এই টিজারটাতে আ নুসরাত তাকেও খুব সুন্দর লাগতেছে। কৌশানী তাকেও বেশ ভালো এবং অপরদিকে মানে মিমি সত্যি বলতে বাংলা এই ধরনের একটা সিনেমাতে বিকিনি শট এবং সেটা মিমি জাস্ট মিমিকে খুব সুন্দর লাগতেছে। এটা কিন্তু সত্যি বলতে 'ওয়ার 2' এর কোনো বিকিনি শট ছিল না। এটা 'রক্তবীজ 2' এর মিমির বিকিনি শট জাস্ট অসাধারণ। সত্যি তাকে খুবই কিউট এবং হট লাগতেছে। এটা বলতেই হবে। দেখা যাক কতটুকু এই সিনটাকে তারা রাখতে পারে মুভিটাতে। সেটা তো সেন্সর পাওয়ার পরে আমরা বুঝতে পারব। তবে হয়তোবা এটা কোনো গানের শুট হবে আরকি। তারা হয়তোবা গানটাকে YouTube এ রিলিজ করবে, মুভিতে রাখবে। এই ধরনের বিকিনি শট যেহেতু বলিউডে চলতেছে। তো বাংলাতে কি সমস্যা? তারাও করে দিয়েছে। তো সত্যি বলতে টিজারটা জাস্ট ব্যাপক ছিল। আমার দুর্দান্ত লাগছে। আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।